এখন না আমরা মানুষের কষ্টে বিতাড়িত হই না। সো আমরা কষ্টে বিতাড়িত হচ্ছি না, যে কারণে আমরা শোক যে দেখাবো, শোক দেখানোর পরে সেটা কতক্ষণ সাস্টেইন করবে সেটাও আমরা জানি না। যেটা হয়েছে ভেরি রিসেন্টলি, ইটস ভেরি হার্ট ব্রোকিং। মানে জিনিসটা আসলে মেনে নেওয়া যায় না। এবং যেটা আমি কয়েকদিন আগে একটা পডকাস্টে বলেছিলাম যে এখন না আমরা মানুষের কষ্টে বিতাড়িত হই না, কারণ এত কিছু চলছে, আজকে এটা চলছে পরের দিন আরেকটা চলবে। আমাদের ব্রেন কিন্তু খুব অ্যাকোমোডেটিভ হয়ে গেছে পুরো জিনিসটাতে। সো আমরা কষ্টে বিতাড়িত হচ্ছি না, যে কারণে আমরা শোক যে দেখাবো, শোক দেখানোর পরে সেটা কতক্ষণ সাস্টেইন করবে সেটাও আমরা জানি না। বাট ইজ দিস দ্য রাইট থিং টু ডু? নো, অ্যাবসলিউটলি নট। সবার থেকে ভয়েস রেজ করতে হবে। এবং আই এম সো হ্যাপি দ্য ডে আই পোস্টেড ইন দ্য মর্নিং, পরে ফলোড বাই ডিউরিং দ্য সেম ডে আমি দেখেছি বাকি অনেক আর্টিস্টরা পোস্ট করেছে। অ্যান্ড আই এম সো প্রাউড অফ মাই কমিউনিটি, আই এম প্রাউড অফ মাই ইন্ডাস্ট্রি, যে বিকজ সোশ্যাল মিডিয়ার মানুষজন একটা সেক্টর অফ পিপল আমাদেরকে অনেক ফলো করে, সেই দায়িত্ববোধ থেকে যে আমরা রেজ করেছি জিনিসটা, এটা আমার মনে হয় যে দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। আই হোপ সো এটার ইম্প্যাক্টও ফেলেছে কোনো না কোনোভাবে। সবসময় যে তোমাকে ফিজিক্যালি যেয়ে প্রোটেস্ট করতে হবে তা কিন্তু নয়। তোমার যে ভাষা আছে, তোমার যে ল্যাঙ্গুয়েজ আছে, বা তোমার যে একটা ক্ষমতা আছে, সেটা হচ্ছে গিয়ে আর্টিস্ট হিসেবে মানুষ তোমাকে চেনে জানে, সেটা দিয়েও কিন্তু তুমি প্রোটেস্ট করতে পারো বাই ইউর ওয়ার্ডস, বাই ইউর উইজডম। সো আই থিঙ্ক উই ডিড যতটুকু আমাদের সম্ভব ছিল সবার। দেশে দেশে সবার সাথে দ্য নিউজ।